আমি এখন হাঁটছি একটা মাঠ জুড়ে, দাকব ছিটেবনিয়া নামক জায়গায়। এই মাঠ, বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে তরমুজের চারা এখন ছোট, এই জন্য চারিদিকে সবুজ দেখাতে পারছি না। বাজার থেকে আমরা যে তরমুজ কিনে খাই, এর পেছনে বেশ বড় গল্প আছে। যদিও সব ফসল কিংবা ফল ইত্যাদি যেসব চাষ হয় বা আমরা বাজার থেকে কিনে খাই, এর পিছনে গল্প বেশ বড়ই থাকে। তবে তরমুজেরটা অনেক বড়, কারণ তরমুজ চাষ হয় এই অঞ্চলে ধান কাটা শেষ হয়ে গেলে অমনি তরমুজের চাষ শুরু হয়। ওই ধানের যে থাকে কি বলে, নাড়া, আমি আপনাদের দেখাচ্ছি। ওই নাড়াগুলোকে কেটে ফেলা হয়, কেটে চাষ দেওয়া হয়। চাষ দিলেই মাটি ওই আলগা হয়ে যায়, কিন্তু প্রথমেই ওই ঝুরি মাটি যেটা তরমুজ চাষের জন্য লাগবে, একটু তো মিহি লাগে, সেরকম হয় না, ফলে আবার চাষ দেওয়া হয়। এরকম নাড়া থাকে, ধান কাটার পরে এরকম নাড়া থাকে, এই নাড়াগুলোকে কেটে এরকম সমান করা হয়। সমান করার পরে চাষ দেওয়া হয়। চাষ দিলে এই রকম হয়, মাটির এই উঁচু নিচু একটা ব্যাপার থাকে। পরে আরও চাষ দেওয়া হয়। চাষ দেওয়ার পরে ওই জমি আসলে চারা রোপণের উপযোগী হয়। চারা রোপণ করা আরও কঠিন, কারণ চারাকে তৈরি করে নিতে হয়, প্রস্তুত করে নিতে হয় বীজ থেকে। সেই বীজ থেকে চারা উৎপাদনের যে প্রক্রিয়া, সেটি আমরা শুনবো একজন সরাসরি চাষির মুখ থেকে। কি নাম? জয়দেব বৈদ্য। জয়দেব বৈদ্য, তাই তো? তরমুজ চাষ সম্পর্কে আপনি মোটামুটি ভালোই জানেন, তাই তো? তরমুজ চাষ করতে গেলে এই বীজ ভিজে রাখার প্রয়োজন হয় কি? কতদিন ভিজে রাখতে হয়? মনে করেন সকালে ভিজালাম, হ্যাঁ, আর ওই সন্ধ্যেবেলা উঠে টিপে 8 ঘন্টা 9 ঘন্টা এরকম। ওই ওই ভিজিয়ে রাখলে কি বীজ গজিয়ে যায়? বীজ আসতে উঠে টিপে তো জলের থেকে উঠিয়ে, হ্যাঁ, ওই বীজ আসতে শুকনো ভাঙা দিয়ে আসতে মুছতে হবে। ভাঙা বলতে কাপড় দিয়ে, তাই তো? আচ্ছা, মুছার পরে এই বীজ আসতে জাগে দিতে হবে। জাগ দিতে হবে মানে গরম করতে হবে, গরমে রাখতে হবে কাপড় কিংবা কলার পাতা হোক, কচুর পাতা হোক, ওই পাতার পরে হ্যাঁ ওই বীজ দিয়ে আসতে প্যাকেট করতে হবে। আচ্ছা, প্যাকেট করে ওই যে শটের বস্তা আছে না, হ্যাঁ, ওই শটের বস্তা দিয়ে শটের প্যাক করে ওমে দিতে হবে ভুসির মধ্যে। ওম মানে একটু তাপ লাগবে। আচ্ছা, ভুসির মধ্যে দিলে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে থুয়ে দিতে হবে। ওই যে 3 দিন পরে ওই বীজ উঠে যাবে। তখন কি ওই বীজ কলাই যাবে, কলায় যাবে, মানে গাছ গজায় যাবে, তাই তো? তারপরে রোপণ করতে হবে। তারপরে রোপণ করতে হবে। রোপণ করার পরে কতদিনের মধ্যে জমিতে ওই গাছে ফল আসে? ফলটা আসে মনে করেন কি যে 3 মাসের মধ্যে ভালো ছিল। 3 মাসের মধ্যে, তাই তো? এর মধ্যে এরকম পানি দেওয়ার প্রয়োজন হয়, তাই তো? 3 দিন বাদে বাদে পানি দিতে হবে। 3 দিন বাদে বাদে পানি দিতে হয়। গাছের অবস্থা এ পর্যায়ে আছে, অনেক ছোট। তরমুজ চাষের সঙ্গে গরমের বেশ একটা সম্পর্ক রয়েছে। যত গরম পড়বে গাছ তত দ্রুত বড় হবে এবং তত পানির চাহিদা বাড়বে গাছের। পানি, সার, অর্থাৎ তরমুজ গাছগুলোকে রোগবালাই কিংবা পোকামাকড় ইত্যাদির হাত থেকে রক্ষা করার জন্য সার, ওষুধ এসব প্রয়োগ হবে। তরমুজ সুমিষ্ট করার জন্য, বড় করার জন্য হরমোন বিভিন্ন প্রকার প্রয়োগ করা হবে। এই করতে করতে 3 মাসের মধ্যে ওটি বাজারজাত করা যায়। ওই তরমুজ শুধু রোগবালাই নয়, দুষ্ট প্রকৃতির মানুষরা রয়েছে যারা এই তরমুজ চুরি করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেয়, নিজেরা খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। তাদের হাত থেকে বাঁচার জন্য এরকম বাসা বাঁধা আছে প্রত্যেকটা মাঠের কিনারে। সেখানে কৃষক মাঠে রাত্রি যাপন করেন। এরকম ঘরে রাতের পর রাত পাহারা দিয়ে চোরদের হাত থেকে রক্ষা করা হয় ফসল। আবার ছেড়ে দেওয়া গরু, ছাগল ইত্যাদির হাত থেকে রক্ষা করা হয় ফসল। পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা হয়। তারপর যখন ফসল হয়, সেই ফসল
বিক্রি করা আরেকটা হাঙ্গামা। বিভিন্ন রকম দালালরা আসে, ব্যবসায়ীরা আসে, তারা এই এলাকা থেকে কিনবে অত্যন্ত সস্তা দামে। তারা বলবে যে এখান থেকে নিয়ে যাওয়া অনেক খরচ, এ নদীপথে নিয়ে যাওয়া, বিভিন্ন আড়তে দালালরা রয়েছে তাদের টাকা পয়সা ইত্যাদি দেওয়া, তাতে করে সর্বোচ্চ পর্যায়ের দর কষাকষি করে তরমুজগুলোকে তারা নিয়ে যায়। একটা তরমুজ প্রতি তারা বড় তরমুজগুলোকে হয়তো 100 টাকা দিল, আবার কোনো কোনো তরমুজ 20 টাকা 30 টাকা দিয়ে তারা নিয়ে যায়। কিন্তু শহরে বসে আমরা যে তরমুজ খাই সেখানে আমাদের কেজি প্রতি 40, 50, 60 এরকম করে গুনতে হয়। তরমুজ চাষের পেছনের গল্প আসলেই সুখকর নয়। এত কষ্ট করে মাঠ প্রস্তুত করা, বীজ থেকে চারা উৎপাদন করা, সেগুলো রোপণ করা, সেগুলোকে বড় করে তোলা, 3 দিন পর পর পানি সেচ করা, এই এত কিছু। তারপরেও প্রতিবারই শুনি যে তরমুজ চাষিরা লসের মুখোমুখি হয়েছে, লস হচ্ছে তাদের চাষে। তার কারণ হলো ঠিকমতো দাম পায়নি, সময় মতো ব্যাপারীরা এসে তাদের ঠকিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সবাই যে ঠকায় তা বলছি না, মানে তারাও তো লাভের জন্য আসে, ফলে কৃষকের চেয়ে তারাই বেশি লাভবান হয়। তো তরমুজের যদি ন্যায্য প্রাপ্য কৃষকরা পায় এবং এই মাঠ থেকেই সুন্দরভাবে বিক্রির ব্যবস্থা করা যায় কিংবা সংরক্ষণেরও ব্যবস্থা করা যায়, তাহলে বোধহয় তরমুজ চাষ চাষিদের ভাগ্য সত্যিকার অর্থেই ফিরিয়ে দিতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, চাষিদের প্রতি শুভকামনা জানাবেন। ধন্যবাদ।